Hello everyone, my name is Anaf. I'm an IELTS reading instructor from QED IELTS. আজকে আমরা দেখব যে তিনটে ট্রিক জানলেই আপনাদের IELTS রিডিং হাফ ইজি হয়ে যাবে। তো চলুন আমরা ভিডিওটা শুরু করি। সেকশন 1, কেন রিডিং এত কঠিন লাগে? কেন রিডিং এত কঠিন লাগে ইজ ভেরি ইন্টিমিডেটিং। রিডিং এর প্যাসেজগুলো এত বড় থাকে, ইটস ভেরি ইন্টিমিডেটিং। বারবার দেখবেন, বারবার মনে হবে যে আল্লাহ, এতগুলো আমি রিডিং পড়ে কিভাবে শেষ করব। তো এটা ওয়ান অফ দ্য মেইন রিজনস কঠিন লাগার। তা বাদে আর কি হতে পারে? আমাদের সিনোনিম জানা শোনা, আমাদের ভোকাবুলারিটা কত এক্সটেন্সিভ, কিভাবে আমরা পড়তেছি বা কোন দিক দিয়ে আমরা পড়তেছি, আমরা হেডিং পড়ে বুঝতে পারতেছি নাকি, ফোরশ্যাডোয়িংটা করতে পারতেছি নাকি, সামনে দেখতে পারতেছি নাকি যে কি হবে, বুঝছেন? তো এগুলোর বেসিসে আপনি দেখবেন যে কেন কঠিন লাগতেছে। এগুলো অনেক মেইন একটা রিজন কঠিন লাগার। তা বাদে কি বেশিরভাগ স্টুডেন্টরা দেখবে যে ভুল হলো, তার রিডিংকে পড়ার টেস্ট মনে করে। হ্যাঁ, রিডিংকে পড়ার টেস্ট মনে করে, ইটস আ সার্চিং টেস্ট। হ্যাঁ, এটা আপনার পড়া শেষ করতে পারবেন না। পড়ে কি লাভ কি? আপনার কোনো পয়েন্ট অ্যাড হবে না। আপনার পয়েন্ট অ্যাড হবে যদি আপনি কোয়েশ্চেনের আনসারগুলো সার্চ করে আনসার করতে পারেন। তো তার বেসিসে আপনারা চেষ্টা করবেন যে জাস্ট কিওয়ার্ড স্ক্যানিং এটসেট্রা, এগুলো নিয়ে আমরা আরও কথা বলবো। তা বাদে কি, তো স্মার্ট রিডিংয়ের টেস্ট, এটা স্মার্ট রিডিংয়ের টেস্ট যে সার্চিং টেস্ট, যে আপনি খুঁজে বাই করবেন যে কীভাবে আপনি আনসার করতে পারতেছেন, পুরাটা রিডিং করা ছাড়া কীভাবে আনসার করতে পারতেছেন। কারণ পুরাটা রিডিং করতে গেলে আপনার টাইম লিমিটের বাইরে চলে যাবে। 15 মিনিটের যে 15 মিনিটের যে পরীক্ষাটা, এই রিডিংয়ে আপনি দেখবেন যে 20 মিনিট চলে গেছে, তখন আপনার আনসার করার টাইম থাকবে না। তো আমি বলবো সবসময় স্মার্ট রিডিংটা বেস্ট অপশন। এক্সামিনাররা কী চান? তারা চান যে আপনি দ্রুত সঠিক জায়গা খুঁজে বের করেন। হ্যাঁ, যে পুরা রিডিং না পড়ে আপনি সহজে কিওয়ার্ড থেকে বা সিনোনিম বা ভোকাবুলারি থেকে সহজে আপনি আনসার পেয়ে যান। এটাই আপনার এক্সামিনাররা চান, অ্যান্ড দ্যাটস হোয়াট দে এক্সপ্রেস। তো পুরাটা পড়তে হবে না। আজকের এই 3টা ট্রিক ঠিক এই জায়গায় কাজে লাগাবে, ঠিক এই জায়গাতেই আপনার এই 3টা ট্রিক কাজে লাগবে। তো চলুন আমরা শুরু করি, নেক্সটটাতে যাই। সেকশন 2, ট্রিক 1, কোয়েশ্চেন ফার্স্ট কিওয়ার্ড হান্টিং। ঠিক আছে, সবচেয়ে পাওয়ারফুল কোয়েশ্চেন ফার্স্ট কিওয়ার্ড হান্টিং কি? এই যে কিওয়ার্ডগুলো যে এতবার আমি কথা বলি যে কিওয়ার্ড কি কি হইতে পারে, নেম হইতে পারে। হ্যাঁ, ইট ক্যান বি ক্রিস্টোফার কলম্বাস, হ্যাঁ, ওর নাম দেওয়া থাকতে পারে, বা কোনো একটা ইয়ার দেওয়া থাকতে পারে, যে 1984 এরকম একটা ইয়ার দেওয়া থাকতে পারে, বা কী দেওয়া থাকতে পারে, কোনো বিজনেস অ্যানালিস্টের কোনো কিছু নিয়ে যদি লেখা থাকতে পারে, তাহলে ওইটা দেখবেন যে পার্সেন্টেজ দেওয়া আছে। এইটার বেসিসে দেখবেন যে অনেক কিছুই দেওয়া থাকতে পারে কিওয়ার্ডের জন্য। এখন এগুলো আপনার কোয়েশ্চেন ফার্স্ট কেন? কোয়েশ্চেন যদি আপনি আগে একবার রিডিং পড়ে ফেলেন, তাহলে আপনি জানেন যে কোয়েশ্চেনগুলো কী। তো যখন আপনি কিওয়ার্ড হান্ট করতেছেন, তখন আপনার বারবার কোয়েশ্চেন দেখা লাগতেছে না, যে একটা কোয়েশ্চেন দেখার পর আপনি কিওয়ার্ড হান্ট করে আনসার বাই করলেন, তারপর আবার ওই আনসারটা বাই করার পর আপনি সেকেন্ড কোয়েশ্চেনটা পড়লেন, তারপর আনসার বের করলেন। এমনি হয়, কিন্তু দেখবেন যে এটা স্ট্র্যাটেজিক না, এটা দেখবেন যে ফাস্টার না। দিস ইজ দ্য ফাস্টার রাউট। আপনি কোয়েশ্চেন আগে পড়বেন, এরপর কিওয়ার্ড হান্টিং করবেন। কোয়েশ্চেন সবকটা আগে পড়ার পর কিওয়ার্ড হান্টিং করতে 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 দেখবেন, আমরা আগে একটা কথা বলছিলাম যে কোয়েশ্চেনগুলো কিন্তু সিকোয়েন্সিয়াল থাকে। হ্যাঁ, একের কোয়েশ্চেনের আনসার একে থাকবে, একবার উপরে থাকবে, আর দুয়ের কোয়েশ্চেনের আনসার কিন্তু একের আগে থাকবে না, একের আগে থাকবে না, নিচে থাকবে। ঠিক আছে, একের আগে থাকবে না, নিচে থাকবে। তো এইটার বেসিসে যখন আপনি সবকটা কোয়েশ্চেন পড়ে ফেলতেছেন, তো ওই অনুযায়ী আপনি যদি এখন এই যে কিওয়ার্ডগুলো হান্ট করেন, তো সবগুলো আনসার এমনি এমনি পাওয়া যাবেন কোনো প্রবলেম ছাড়া। তো দেখি, প্রথম ট্রিকটা হলো প্যাসেজ পড়ার আগে প্রশ্ন পড়ুন। প্রশ্ন পড়ে আনসারটা পাবেন, এই অনুযায়ী কন্টিনিউ করবেন। কিওয়ার্ড হান্টিংটা ওই প্রশ্নের বেসিসেই করবেন। কিভাবে করবেন? প্রত্যেক প্যাসেজের আগে 1 মিনিট সময় নিয়ে সব প্রশ্ন পড়ুন। 1 মিনিট সময় নিয়ে সবকটা প্রশ্ন পড়বেন। এরপর ওই প্রশ্নের মধ্যে কোনো কিওয়ার্ড আছে নাকি ওইটাও দেখবেন, যদি ওখানে কারোর নাম দেওয়া থাকে, কোনো ইয়ার দেওয়া থাকে, এগুলো অবশ্যই দেখবেন। কিওয়ার্ড হাইলাইট করুন, নাম, সংখ্যা, তারিখ, নাউন, অ্যাডজেক্টিভ, তো যেটা নিয়ে বললাম। তারপরে প্যাসেজে গিয়ে শুধু কিওয়ার্ড স্ক্যান করুন। প্যাসেজে যে খালি দেখবেন যে নামগুলো আছে নাকি, সংখ্যাগুলো আছে নাকি, তারিখগুলো আছে নাকি,
নাউন আছে নাকি, অ্যাডজেক্টিভ আছে নাকি, দ্য থিংস দ্যাট they're talking about যে he him or না হচ্ছে she নিয়ে কথা বলতেছে, আর they talking about Christopher Columbus or something else, বা হচ্ছে কোনো ধরনের এক্সপিডিশন বা কোনো কিছু নিয়ে কথা বলতেছে নাকি, এগুলোর বেসিসগুলো আপনি খুঁজে বের করবেন। দেন রিডিংয়ের প্যাসেজে কনটেক্সটগুলো খুঁজবেন, কনটেক্সটগুলো খোঁজার পর দেখবেন যে কোশ্চেনের আনসারটা আপনি অবশ্যই পেয়ে গেছেন। আমরা নেক্সট টিপটাতে যাই, উদাহরণ দিয়ে যদি দেখাই, দ্য এক্সপেরিমেন্ট ওয়াজ কন্ডাক্টেড ইন 1998 বাই ডক্টর স্মিথ। হ্যাঁ, কিওয়ার্ড আগে দেখি, ডক্টর স্মিথ নাম দেওয়া, উনি যে ডক্টর এটা আপনি নোটিস করতে পারেন যে হচ্ছে ডক্টর দেখবেন যে হচ্ছে প্যাসেজের মধ্যে কিন্তু সবাই ডক্টর না, প্যাসেজের মধ্যে হচ্ছে এক একজনের নাম দেওয়া আছে, দে মাইট হ্যাভ ডিফারেন্ট প্রফেশনস। তো ওইটার বেসিসে আপনি এটা একটা মেন্টাল নোট করে নিতে পারেন যে ডক্টর নিয়ে। দ্য এক্সপেরিমেন্ট ওয়াজ কন্ডাক্টেড ইন 1998, 1998 ইয়ারটা দেওয়া আছে। কিওয়ার্ড কি? এক্সপেরিমেন্ট দেওয়া আছে, অবশ্যই তো এক্সপেরিমেন্ট করছে, এটা তো অবশ্যই একটা কিওয়ার্ড। এক্সপেরিমেন্ট দেওয়া আছে, 1998 দেওয়া আছে, ডক্টর স্মিথ দেওয়া আছে। এভাবে করলে আপনাকে পুরা প্যাসেজ পড়তে হবে না, ঠিক আছে? এই কিওয়ার্ডগুলো আপনি খুঁজে বাই করলেই দেখবেন যে রিডিং হয়ে গেছে, আপনার পুরো প্যাসেজটা পড়া লাগে নাই। তো 70% সময় বেঁচে যাবে। এই সময়টা দেখবেন যে আপনার বাইচে গেছে, তো পরের রিডিং প্যাসেজে আপনি এটা ইউজ করতে পারবেন। অ্যান্ড দেন জাস্ট উইথ ব্যাক অ্যান্ড ফোর্থ আপ অ্যান্ড অনওয়ার্ডস জাস্ট ইউজ করতে থাকবেন, জাস্ট ইউজ দিস ট্যাকটিক। এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সব কিছু বাদ দিয়ে রিডিংয়ে যদি শুধু এতটুকুই করেন, তাহলে এতটুকু আনতে পারবো যে হচ্ছে আপনার 6.5-এর উপরে থাকবে। আর যদি বাকি টিপগুলো আপনি ইউজ করেন, তাহলে এটা আস্তে আস্তে করে আরও বাড়বে, 7.5, 8, 9। আমরা নেক্সট টিপটাতে যাই, ট্রিক 2, সেকশন 3-এর সিনোনিম মাস্টার ট্রিক। সিনোনিম মাস্টার ট্রিক এক্সামিনারের সবচেয়ে বড় ফাঁদ। সিনোনিম ইউজ করে আপনাকে কনফিউজ করার চেষ্টা করবে। সিনোনিম ইউজ করে আপনাকে এমনভাবে কনফিউজ করবে যে মনে হবে যে ও আচ্ছা ঠিক আছে এটা প্যাসেজে আছে, কিন্তু প্যাসেজ খুঁজতে গেলে আপনার দেখবেন যে আচ্ছা আমি সিনোনিম মানে ওই ওয়ার্ডটা পাইতেছি না কেন, যে ওয়ার্ডটা প্রশ্ন আছে ওটা পাইতেছি না কেন, কাজ ইট মিনস সামথিং এলস, রাইট? ইট মিনস সামথিং অ্যান্ড দেন দ্য ওয়ার্ড ইজ ডিফারেন্ট। সো আমরা কি চেষ্টা করব, ওয়ার্ড মিলাবো না, আমরা মিনিংটা মিলাবো। তো ওইটার বিষয়ে কি? দ্বিতীয় ট্রিক হলো সিনোনিম চেনা। এক্সামিনার কখনো একই শব্দ ব্যবহার করেন না, একই শব্দ কখনো এক্সামিনার ব্যবহার করবে না। রিডিং প্যাসেজে একই শব্দ ব্যবহার হবে না। আপনার কোশ্চেনে ডিফারেন্ট থাকবে, আপনার আনসারে ডিফারেন্ট থাকবে, আপনার ওয়ার্ড দেখবেন না, আপনার মিনিং দেখবেন। প্যাসেজে লেখা থাকবে দ্য পপুলেশন অফ দ্য সিটি হ্যাজ রিজেন ড্রামাটিকলি। হ্যাঁ, তো প্রশ্নে আসবে there has been a significant increase in the number of people living in the city. হ্যাঁ, এটা কি ডিফারেন্ট, এটা কি মানে সেম জিনিস বুঝাইতেছে না? The population of the city has risen dramatically. There has been a significant increase in the number of people living in the city. It's the same thing. So don't focus on the words, focus on the meaning, যে আসলে কি বুঝাইতেছে। ওইটার বেসিসে আপনি দেখবেন যে আপনার আনসারগুলো ঠিকভাবে পেয়ে গেছেন। তো এই সিনোনিমের ফাঁদে পড়েন না। আমরা এখন নেক্সট স্লাইডে যাই। কি করতে পারেন এসব বিষয়ে? প্রতিদিন এই লিস্ট মুখস্থ করুন, যে ইনক্রিজ, মনে এই যে ওয়ার্ডের যে বিষয়টা ইনক্রিজ, যখন হচ্ছে আপনি কোনো ওয়ার্ড মনে করেন যে হচ্ছে মুভি দেখতেছেন বা হচ্ছে কোনো বই পড়তেছেন, রিডিংয়ের সময় কোনো ওয়ার্ড বুঝতেছেন না, সাথে সাথে গুগল করবেন, আপনার ভোকাবুলারিটা বাড়বে, ওটা মিনিংটা জানতে পারবেন। কিন্তু ওইটার সাথে আপনার সিনোনিমটা বাই করার চেষ্টা করবেন, ওই ওয়ার্ডের সিনোনিমগুলো কী। ইনক্রিজের সিনোনিম মনে করেন যে ইনক্রিজের আপনি মিনিংটা জানেন না, আপনি গুগল করলেন, গুগল করার পরে তো এখন আপনি ইনক্রিজের মিনিংটা জানেন, আপনার ভোকাবুলারিটা বাড়লো। এরপর আপনি কী করবেন, এগুলার সিনোনিমগুলো বের করবেন। ইনক্রিজের সিনোনিম, ইনক্রিজের সিনোনিম কি? রাইজ, গ্রো, সার্জ, ক্লাইম, এসকালেট। ডিক্রিজের সিনোনিম কি? ফল, ড্রপ, ডিক্লাইন, রিডিউস। ইম্পর্টেন্টের সিনোনিম কি? সিগনিফিক্যান্ট, ক্রুশাল, ভাইটাল, মেজর। এগুলো ইম্পর্টেন্স জাস্ট, এগুলোর কিছু এক্সাম্পল। শো, শো এর সিনোনিম কি? ডেমনস্ট্রেট, ইন্ডিকেট, রিভিল, ইলাস্ট্রেট। এমনি করে ডিফারেন্ট ওয়ার্ড ইউজ করে আপনাকে কনফিউজ করার চেষ্টা করবে, যে সিনোনিমের ফাঁদে পড়বেন না। আপনি এগুলোর সিনোনিমগুলো ভালোভাবে দেখে যাবেন আর দেখবেন যে সিনোনিমের যে প্রবলেমটা এটা আপনার হইতেছে না। প্র্যাকটিস টিপ, প্রত্যেক প্যাসেজে 5টা সিনোনিম খুঁজে
বের করার অভ্যাস করুন। প্রত্যেক প্যাসেজে 5টা সিনোনিম খুঁজে ওটা বের করবেন। আর যদি মনে করেন যে পাইতেছেন না, সুন্দর করে যেটা এই যে ইনক্রিজ মনে করেন যে এরকম কোনো একটা ওয়ার্ড আপনার কাছে ইন্টারেস্টিং লাগছে, ওইটা সিনোনিমটা আপনি গুগল করবেন আর ওগুলো মুখস্থ করবেন, দেখবেন যে আর প্রবলেম হবে না। সেকশন 4 ট্রিক 3, ট্রু ফলস নট গিভেন এর গোল্ডেন রুল, সবচেয়ে ট্রিক অংশ, যে তৃতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ট্রিক গোল্ডেন রুল। হ্যাঁ, গোল্ডেন রুলটা কি একটু এক্সপ্লেন করি। ট্রু প্যাসেজে একই অর্থে আছে, হ্যাঁ, সিনোনিম সহ। ফলস প্যাসেজে উল্টো কথা আছে। নট গিভেন প্যাসেজে কোনো তথ্যই নাই অথবা আংশিক আছে কিন্তু পুরাটা নাই। হ্যাঁ, আপনার ট্রুতে সেরকম প্রবলেম হবে না, কারণ এই তো সিনোনিম আপনি প্র্যাকটিস করে গেছেন। সিনোনিম যদি প্র্যাকটিস করে যান তাহলে দেখবেন যে ওয়ার্ড ডিফারেন্ট থাকলেও মিনিংগুলো সেম হবে। মিনিংগুলো সেম হলে আপনি ট্রু ধরে ফেলতে পারবেন। প্রবলেমটা কোথায় হবে? ফলসে আর নট গিভেনে। আমরা বেশিরভাগ সময় নট গিভেনটা ফলস দিয়ে আসি আর ফলস হচ্ছে নট গিভেন দিয়ে আসি। এটা হচ্ছে হয় সিনোনিমের ফাঁদে পড়তে পারেন, বা প্যাসেজে এসে কোনো তথ্যই নাই, এটা তো অবভিয়াস যদি কোনো তথ্য না থাকে। কিন্তু এক্সামিনার তো আপনার সাথে অবভিয়াস কোনো আনসার দিবে না, অবভিয়াস কোনো কোয়েশ্চেন দিবে না আনসার করার জন্য। তো ওই তো দেখবেন এসে আংশিক আছে কিন্তু পুরাটা নাই। আংশিক ইনফরমেশন দেওয়া থাকবে, সবসময় চেক করবেন যে হচ্ছে নেভার, অলওয়েজ, অল, এগুলো যদি দেওয়া থাকে তো সবসময় দেখবেন যে ওটা ফলস হবে, মানে বেশিরভাগ ক্ষেত্রে হবে, সবসময় না, বেশিরভাগ ক্ষেত্রে হবে ওটা ফলস। ওটা যদি ফলস হয়ে থাকে তাহলে দেখবেন যে যেগুলো একটু অ্যাম্বিগুয়াস, ঠিক আছে, যেগুলো একবার কনক্রিট বলতেছে না, যেগুলো বলতেছে যে হচ্ছে মেনি, মোস্ট, অর হচ্ছে বিভিন্ন ধরনের এক্সাম্পল দেওয়া বলতেছে যে হচ্ছে ইট মে নট বি দ্য কেস বাট ইট ইজ। তো এরকম কিছু হইলে আপনার দেখবেন যে হচ্ছে নট গিভেনের কেসটা বেড়ে যায়। তো চেষ্টা করবেন এগুলো হচ্ছে ক্লিয়ার করে বোঝার, প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস। আস্তে আস্তে দেখবেন যে আপনি ইজিলি ধরতে পারতেছেন কোনো সমস্যা ছাড়া। আমরা নেক্সট স্লাইডটাতে যাই। স্পেশাল কিছু টিপস আছে। এই তো অলওয়েজ, নেভার, অল, অনলি, এভরি থাকলে সাবধান। অলওয়েজ, নেভার, অল, অনলি, এভরি এগুলো দেখবেন যে সবসময় ফলসের ক্ষেত্রে হয়। আগে আমি যা বললাম, প্যাসেজে যদি সাম, অফেন, ইউজুয়ালি থাকে তা বেশিরভাগ সময়ে দেখবেন ফলস। যদি প্রশ্নে কোনো তথ্য থাকে কিন্তু প্যাসেজে শুধু মেবি, পসিবলি, মাইট থাকে তাহলে নট গিভেন। যেটা বললাম, অ্যাম্বিগুয়াস যদি থাকে, মেবি, পসিবলি, মাইট, একবার ডাইরেক্ট বলতেছে না, ইনডাইরেক্টলি বলতেছে, তো বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন যে নট গিভেন। এগুলো খালি একটু এক্সপ্লেন করে, মানে নিজের মাথার মধ্যে এক্সপ্লেন করে বাইর করার চেষ্টা করবেন। সেকশন 5 বোনাস টিপস আর 7 দিনের প্ল্যান। বোনাস টিপস, প্যাসেজে 1 ও 2 দ্রুত শেষ করে প্যাসেজ 3 বেশি সময় দেওয়া। আপনাদের প্যাসেজ 1 হবে সহজ, প্যাসেজ 2 হবে একটু কঠিন, আর প্যাসেজ 3 হবে সবচেয়ে কঠিন বাকি দুইটা প্যাসেজ থেকে। তো সবসময় বলবো প্যাসেজ 1 আর 2তে সময় সেভ করে প্যাসেজ 3তে যাওয়া, প্যাসেজ 3তে তারপর বাকি পুরো সময়টা ইউজ করা। উত্তর শিটে ট্রান্সফার করার সময় স্পেলিং চেক করা। এই তো বিভিন্ন ধরনের স্পেলিং মিস্টেক থাকতে পারে, এগুলো স্পেলিংগুলো হচ্ছে সবসময় ডাবল চেক করে নেবেন, কারণ স্পেলিং মিস্টেক হইলে কিন্তু এক্সামিনার আপনাকে 0ই দিবে, ওই কোশ্চেনে কিন্তু আনসারে কোনো ভ্যালু থাকবে না। প্রতিদিন অন্তত একটা প্যাসেজ এই 3টা ট্রিক অ্যাপ্লাই করে প্র্যাকটিস করুন। যে 3টা ট্রিক আমরা বলছি ওই 3টা ট্রিক অবশ্যই বারবার অ্যাপ্লাই করে ওই প্যাসেজটা ব্যবহার করবেন, প্যাসেজের আনসারগুলো বের করার চেষ্টা করবেন, আর যে জায়গায় ভুল হইতেছে ওগুলো দাগায় রাখবেন, এক্সেলে লিখবেন, নোটবুকে লিখবেন, তারপর ওইগুলো বেসিসে আপনি এই পরের প্যাসেজটা আবার প্র্যাকটিস করবেন বা নেক্সট প্যাসেজ প্র্যাকটিস করবেন। জাস্ট প্র্যাকটিস 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 করতে করতে ইভেনচুয়ালি দেখবেন ইউল মাস্টার ইট। আমরা এখন নেক্সট স্লাইডে যাই। থ্যাংক ইউ ভেরি মাচ। That is all for today.